কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অর্থাৎ সাতপন্থী মুসল্লিগণ এই তৃতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করবেন। বিশ্ব ইজতেমা ময়দান থেকে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ইতিমধ্যেই মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন খিত্তায় তারা অবস্থান করছেন। বিশ্ব মার্কাজ দিল্লি থেকে মাওলানা আব্দুল সাত্তারের জিম্মাদারিতে ৪২ সদস্যের একটি জামাত এই ইজতেমা ময়দানে গতকাল রাতে এসে পৌঁছেছেন এবং রাতেই তারা মশওয়ারা সেরেছেন। আজ ফজরের নামাজের পর থেকে বিশ্ব মার্কাজ থেকে আসা দিল্লির মাওলানা রিয়াসাত তিনি হেদায়েতি বয়ান শুরু করেছেন। আগামীকাল থেকে যে ফজরের নামাজের পর থেকে মূল ইজতেমার কার্যক্রমটি শুরু হবে। এই ইজতেমার আগত মুসল্লিদের নিরাপত্তার জন্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। তারা বিভিন্ন ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা, সিসি ক্যামেরা দিয়ে তারা নিরাপত্তা ব্যবস্থা নজরদারিতে রাখছেন, যাতে করে মুসল্লিদের ইবাদত বন্দেগীতে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এছাড়া বিভিন্ন এলাকাতে এই ইজতেমা ময়দানের চারিদিকে মোবাইল কোর্টের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, যাতে করে কোনো ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই সহ অসামাজিক কার্যক্রম না হতে পারে এবং ইজতেমা ময়দানের রাস্তাঘাটে যেন কোনো ধরনের হকার বসে মুসল্লিদের চলাচলে বিঘ্নিত সৃষ্টি না করতে পারে, সেই লক্ষ্য রেখেই তারা এই ব্যবস্থা গ্রহণ করেছেন। 14, 15 এবং 16 তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই তৃতীয় পর্বের এই বিশ্ব ইজতেমা সমাপ্তি হবে। এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার যে তৃতীয় পর্বে শুরু হওয়ার প্রস্তুতি চলছে তার সর্বশেষ খবর।